মিঠাই একবার হাই বলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজকে তোমরা সবাই অনেক ভালো আছো। মিঠাইকে সাথে নিয়ে এখন যাচ্ছে স্কুলে। আজ দিদিরা আসবে জোরে, তাই সকাল থেকে বলতে গেলে ঘরের সমস্ত প্রায় কাজগুলো সেরে নিয়েছি মোটামুটি। কালকে বৃষ্টিও হয়েছিল, মাছ ধরেছিল দিদা, মাছগুলো কাটছে, মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছে স্কুলে। অনেক দিনই হয়তো স্কুলে নিয়ে যায়নি, গরম বলে না নিয়ে যায় না, ওখানে গিয়ে থাকতে চায় না, গরমে কষ্ট হয়। আজকে ওয়েদারটা ঠিক আছে, তাই মিঠাইকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি। একবার হাই বল। হাই। প্রায় সময় মিঠাইকে নিয়ে স্কুলে আসি, আর প্রত্যেক মাসে ওর চেক আপ থাকে, ওজন করানো হয়, তাই বাচ্চাদেরকে প্রত্যেক মাসে একবার হলেও আইসিডিএস স্কুলে আনতে হয়। মিঠাই স্কুলে এসে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, বই পড়তে বেশ ভালোই বাসে, শুধু এই গরম বলে নিয়ে আসতাম না। কালকে বৃষ্টি হয়েছিল, আর আমাদের এদিকে মাঠ আছে, পুকুর আছে না, হালকা একটু বৃষ্টি যখন বছরের প্রথমে দেয় তখন মাছগুলো উঠে গিয়ে অন্য পুকুরে যাওয়ার চেষ্টা করে। সেই সময় প্রত্যেকে সবাই মাছ ধরি, কালকে সবাই অনেক অনেক মাছ হয়েছিল। আর আমাদের টস ছিল না, দাদু দু একটা ধরেছিল আমাদের এই সামনের পুকুর থেকে। এই যে সেই মাছগুলো দিদা এমনভাবে রেখেছে, সব কটা মরে গেছে। দিদা এখন বসে বসে কাটছে মাছগুলো। কই মাছ, কই মাছ তো খাওয়া ভালো, আর সব সময় পাওয়া যায় না, কই মাছের অনেক দাম, বলো দিদা? কেটে গুছিয়ে রাখলে তবুও এখন ফ্রিজ আছে, অসুবিধা বলে মিঠাইটা খাবে বলে চারটে করে ফুটে ফুটে দেবো, আর সেই একটা সাঁঝে মরে গেল, একেবারে মরে গেল মিঠাই খাওয়া। কি হয়েছে, কি হয়েছে? প্রতিদিন আর হলো না, অনেকগুলোই মাছ হয়েছিল প্রায়, ওর জন্য যদি প্রত্যেকদিন একটা দুটো করে করে দিতাম ভালোই হতো। কালকে মারা গেছে, খোলা হয়ে গেল। যাই হবে হ্যাপি হ্যাপি, খুব খুশি। আজকে দিদি এলো জোরে। জোর খোলা একটু জোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইও বাজাও, হেভি হবে। যাইও বাজাচ্ছে না, না কেউ শাক বাজানো নেই, যাইওই বাজিয়ে দিচ্ছে। কেউ শাক বাজানো নেই, কি করা যাবে? বাজাও, শাক বাজাও না, ফু দাও, ফু দাও, শাক বাজাও। পারবে পারবে, বাজাও। আগে হাত দিয়ে করে নিতে হয়, তাই সব জানে। কেউ শাঁখ বাজানো নেই, মিঠাই শাঁখ বাজাচ্ছে তাই। মিঠাই 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 শাঁখ বাজিয়েছে, তাই না? বিয়ের পরে এই প্রথম দিদি যাবো আমাদের বাড়িতে এসেছে, তাই আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। রান্না বান্না মামিদের বাড়িতেই হচ্ছে, মাসিরা সবাই এসেছে, বড় কড়া করে হাঁড়ি কড়া করে সবাই রান্না হচ্ছে। বাড়ির সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। কোথায় যাবো, কোথায় যাবো? আজকে মেনু কি কি আছে গো মাসি, বলে তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে বলো না। ডাল, পটল চিংড়ি, মাংস, মাছের ঝাল, চাটনি, ব্যাস, পাঁপড়, দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। ঠান্ডাও থাকবে না কেন বলো? হ্যাঁ, এই যে এদিকে মাছ ভাজা চলছে, রান্না প্রায় শেষের মুখে আমাদের। সকাল থেকে মামি সেই জোগাড় জাতি করে রান্না বসাচ্ছে, কাল থেকে শুরু করেছে। মেয়ে জামাই আছে বাবা, এই যে রান্না প্রায় সবই কমপ্লিট, এখানে বসানো আছে সেই এবার শুধু মাছটা রান্না হলে আর মাংসটা হলে হয়ে যাবে। এ বাবা, এতক্ষণ ধরে বললো ভিডিও অন করিনি। কতক্ষণ ধরে কথা বললাম, ভিডিও না অন করি। আমি তোমাদেরকে বলছিলাম কি বৃষ্টি আসছে, ভিজো বলে প্লাস্টিক নিয়ে ঘুরছি পাকা আধ ঘন্টা ধরে। বৃষ্টি আসার কোনো নাম গন্ধ কিছু নেই। ফাইনালি লোকের গাছ থেকে, লোকে নয় দিদার গাছ থেকে জামুন পেড়ে খেলাম। আর বৃষ্টি আসবে কি, বৃষ্টি চলে গিয়ে রোদ উঠে গেল। আমাদের ছোটোবেলা থেকে একটা সব থেকে মজাদার সময় এটা আমাদের, বৃষ্টি আসলেই দুই বোনে যদি একটু সময় পাই ভিজতে, কেউ থাকলে আমরা দুজনেই ভিজে এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করবো, কি যে ভালো লাগে। বৃষ্টিটা গেল কোথায়, বৃষ্টিটা গেল কোথায়, এটাই তো প্রশ্ন। আসবে তো, কেউ দেখি আসবে নাকি, দেখি আসবো স্নান করার পরে আসবে না, ধর আসবে।
আকাশটা কি সুন্দরভাবে মেঘ করে এসছে, দেখো হাওয়াটাও হচ্ছে, কিন্তু বৃষ্টি আসছে না দুর্ভাগ্যবশত। মাথায় প্লাস্টিকটা আমাকে একটু পরিয়ে দে, কারণ যদি আসে একদম মাথাটা ভিজে যাবে। কি সুন্দর আকাশটা হয়ে আছে দেখ। মানে আমরা হচ্ছে যে বাইক চালাতে পারি আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখ, বৃষ্টিটা কখন আসবে সেই অপেক্ষা। বৃষ্টিটা 14 নম্বরে আছে। হ্যাঁ ওই পাশে আছে, ওই পাশে কটা মিলিয়ে বিদ্যুৎ পড়লো। আমি রাস্তার মধ্যে বসে পড়ে বলবো বৃষ্টি আগে দিতেই হবে। বৃষ্টি দিতে হবে, তুই তো বৃষ্টি স্বয়ং। তোর নামই তো বৃষ্টি। বৃষ্টি তুমি এসো, বৃষ্টি তুমি এসো। পাখিগুলো উঠছে আমরা তোমার জন্য অপেক্ষা করছি। যতক্ষণ না ওই যে বকগুলো উড়ে যাবে ততক্ষণ ভাবে বৃষ্টি আসছে না। কি সুন্দর ওই বিদ্যুৎ জোরসে ঝড় উঠেছে বাইরে, প্রচন্ড জোরসে। আমাদের দাবা জল ভর্তি হয়ে গিয়ে কি অবস্থা, ঘর দাবা জল ভর্তি হয়ে গেছে। যে দেখেছো, মজা হচ্ছে তোমার? বাবা ভয়, আমার তো খুব ভয় করছে। যাবো না। তোমার ভয় করছে? দাঁড়া একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাইরে তুমি ভিজে যাচ্ছে। দিদা কত রকম পদ নিয়ে বসে পড়েছে, পরিবেশন করবে আমাদের। মামা তোমার বিয়ে কিন্তু বাকি রয়েছে, তুমি কবে বিয়েটা করবে আগে বলো। আচ্ছা ও দেখাবো না তোমাকে, মামাকে ভাত দিয়ে পরিবেশন শুরু হবে। এই দেখো মামাকে দেখিয়ে দিলাম। তুমি যতবার তাকাবে না ততবার তাকাবে। আমের চাটনি সব থেকে গরমের সময় স্পেশাল জিনিস। সবাইকে দেখাবো না। অনেকটা সকাল থেকে রান্না বসিয়েছিল বলে বৃষ্টি হওয়ার আগেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হলো, বাড়ির পুরো ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। আজ অনেক কিছু রান্না হয়েছিল, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, পটল চিংড়ি, মাংস, চাটনি, পাঁপড় আর আমের চাটনি ছিল, সাথে আর কি চাই। খাওয়া দাওয়া করা হয়ে গেল, জামা কাপড়গুলো একটু রোদে দিই। বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। বৃষ্টি আসবে করে আমরা চান করার আগে কতক্ষণ ওয়েট করছিলাম ভিজবো বলে। যেই সময়টা দেখছি যে বৃষ্টি আসবে না, রোদ উঠে যাচ্ছে, স্নান করা হয়ে গেল। তারপর খুব জোরসে বৃষ্টি এসছে, মানে বলার মতো না, ঘরে জল ঢুকে গেছে আমাদের, এত ঝড় ঝাপটা হচ্ছিল। আমাদের লাকটাই খারাপ, বৃষ্টিতে ভেজা হলো না। জামা কাপড়গুলো রোদে দিয়ে খাওয়া দাওয়া করলাম। এবার ভিডিও এডিটিং করবো একটু, দিদি আর রয়েছে রেস্ট নিচ্ছে। খাওয়া দাওয়া করে উঠলাম, জামাইবাবুর সাথে আলাপই করা হচ্ছে না ভালোভাবে, এখন একটু রেস্ট নিচ্ছে। এলাম, দিদি, জামাইবাবু আর শালিকা সবাই মিলে বসে একটু আড্ডা মারা হচ্ছে। আজকে আবার চলেও যাবে সবাই। আবার কবে আসবি? সামনের সপ্তাহে এসে থাকবে কিন্তু। হ্যাঁ, সবাই মিলে স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে যাওয়া হবে। হ্যাঁ আসলে সবাই মিলে স্বামীনারায়ণ মন্দিরে ঘুরে আসা হবে, তাই তো পিউ? কেমন বৃষ্টিটা হলো বলে? আজকে তো পূজার বিয়ে, পূজার বিয়েতে বাড়ি চলে যাচ্ছে সন্ধ্যা হতেই। আবার আসবে পরের সপ্তাহে। আজকে থেকে গেলে 3 দিন থাকতে হয়, তাই আজকে চলে যাচ্ছে। এবার তো ব্যস্ত হয়ে যাবে দিনের পর দিন। কত লোক লাইন দিয়েছে দেখে, সব একে একে। প্রায় সন্ধে হয়ে গেছে, দিদি জামাইবাবু চলে যাচ্ছে। বৃষ্টি হচ্ছিল তাই আকাশটা তাড়াতাড়ি যেন অন্ধকার করে এসেছে। এদিকে দিদিরা সবাই বার হয়ে পড়েছে। কে ডগি? অটো এসে গেছে, দিদি জামাইবাবু এবার চলে যাবে।